ইসকনকে নিষিদ্ধের দাবিতে এবং নারী শিশু ধর্ষণ বন্ধে ধর্ষকের প্রকাশ্য ফাঁসি, ন্যায্য বিচারের দাবি ও মহানবীর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে হারাগাছ পৌর শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মুসলিম ছাত্র জনতা। 24 অক্টোবর শুক্রবার বিকেলে রংপুরের হারাগাছ পৌর শহরে তৌহিদি জনতা ও মুসলিম উম্মাহর ব্যানারে মুসলিম ছাত্র জনতা মিনাজ বাজার থেকে বিক্ষোভ মিছিল বের করে সারাই আমবাগান মোড়ে প্রতিবাদ সমাবেশ করেন। এতে বক্তব্য রাখেন আশরাফুল, মেহেদী হাসান শিপন, মাহমুদ, মুনির, সজীব, মনোয়ারুল। সমাবেশে বক্তারা সমাজে ধর্ষণ বন্ধে ধর্ষকের প্রকাশ্য ফাঁসি এবং ইসলাম বিদ্বেষী তৎপরতায় লিপ্ত ইসকনকে নিষিদ্ধের করতে সরকারের প্রতি দাবি জানান তারা। আমরা আজকে যে গণমিছিলের আয়োজন করা হয়েছে, আপনারা জানেন আমাদের যে মূল উদ্দেশ্য, সেটা মূল উদ্দেশ্য হলো এই ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা। বাংলাদেশে ইহুদি এবং ইসকনের কোনো জায়গা হবে না। এই দেশ হলো কোরআনের বাংলাদেশ, এই বাংলাদেশ হলো ইসলামের বাংলাদেশ। 90% মুসলমানের দেশে কোনো ইসকনের জায়গা হবে না। এই ইসকন নামক সংগঠন, এই সংগঠনটি আমাদের গাজীপুরের এক 13 বছরের ছোট্ট বোনকে ধর্ষণ করেছে। এর কোনো প্রতিবাদ আমরা করলেও সেরকম কোনো বিনিময় আইনগত ভাবে আমরা পাইনি। আমরা প্রশাসনকে সেভাবেই বলতে চাই, আপনারা যদি এর কোনো পদক্ষেপ পরবর্তীতে গ্রহণ না করেন, তাহলে আমরা এই 8 বিভাগের, বাংলাদেশের 8 বিভাগের মুসলমানকে লাগবে না, সামান্য রংপুর বিভাগের মুসলমানেরা এটাতে প্রতিহত করবে। ইসকন নামক এই প্রতিষ্ঠানটাও নিষিদ্ধ করতেই হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রাণ আছে। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কেউ যদি একটু কটূক্তিকর শব্দ বলে, আমরা সেটা মেনে নিতে পারবো না। আমরা চাই যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করেছে, আমরা প্রশাসনকে আমরা এই ছোট্ট সমাবেশের দ্বারা এতটুকু মেসেজ দিতে চাই, তারা যেন এর বিরুদ্ধে খুব শীঘ্রই তারা শাস্তির ব্যবস্থা করে। 90% মুসলমানের দেশে আমরা যেখানে হিন্দুদের মন্দির পাহারা দেই, যেখানে হিন্দুদের আমরা সেফটি নিশ্চিত করি, সেই হিন্দুত্ববাদী সংগঠন ইসকন আজ আমাদের মুসলিমদের বিরুদ্ধে উস্কানিমূলক কাজে লেগে পড়েছে। এটা আমরা কখনোই মেনে নিতে পারি না। আজকে তারা আমাদের মুসলিম মা বোনদেরকে টার্গেট করে তারা ধর্ষণ করতেছে। আপনারা একটা জিনিস চিন্তা করেন, আমাদের এই 90% মুসলমানের দেশে কোটি কোটি জনতা, কোটি কোটি মুসলিম, এই কোটি কোটি মুসলিমের তুলনায় তারা 500 জন লোক না। কিন্তু এখন এই 500 জন লোককে বা 1000 লোককে আমরা আসলে মাতাচারা দিতে উৎসাহিত করেছি আমরা নিজেরাই। আমরা এখানে প্রশাসন যারা আছে তারাও ব্যর্থ, আমরা যারা ইন্টারিম গভর্নমেন্ট আছে তারাও ব্যর্থ। আজকে যদি এই প্রশাসন বলেন আর ইন্টারিম গভর্নমেন্ট বলেন বা যে কোনো রাষ্ট্র দায়িত্ব যারা বসে আছে, তারা যদি এটার যথাযথ ব্যবহার করত, সঠিকভাবে এটাকে নিজ হাতে মানে হস্তক্ষেপে নিজে লাগিয়ে কাজে লাগাতো, তাহলে আজকে আমাদেরকে এভাবে নামতে হতো না। আজকে আমরা সঠিক বিচার পাইনি বলে আজকে আমরা রাস্তায় বিক্ষোভ করতেছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করা হচ্ছে, অপমান করা হচ্ছে, লাঞ্ছিত করা হচ্ছে, তাকে নিয়ে কটূক্তি করা হচ্ছে। এটার বাংলার মুসলমান কখনো ছাড় দেবে না। আল্লাহকে কোনো কথা বললে, নাফরমানের কাজ করলে, শিরকি কোনো কাজ করলে, আল্লাহ রাসূলকে অপমান করলে, বেদাতি কোনো কর্মকাণ্ড করলে হারাগাছের মুসলমানেরা কখনো মেনে নেবে না। অপরদিকে কাউনিয়া উপজেলা সদরে সর্বস্তরের সচেতন মুসলিম জনগণের ব্যানারে উগ্র হিন্দুত্ববাদ, পুলিশের ভিকটিম ব্লেমিং বাড়তে থাকা ইসলাম বিদ্বেষী অপরাধ, ইসকনের অপতৎপরতা এবং রাষ্ট্রীয় নিষ্ক্রিয়তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। মিজানুর রহমান, DRS নিউজ।